লাইভটির নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন। এই শেয়ার বাটনে ক্লিক করে আজকের এই লাইভটি শেয়ার করে দিন, ফলে আপনার ফেসবুক বন্ধুরা এই লাইভটি এখন থেকেই দেখতে শুরু করবে, অথবা পরবর্তীতে এখন যাদের লাইভটি দেখার সুযোগ হচ্ছে না, পরবর্তীতে তারা দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি বলবো, ফেসবুক থেকে একটি মেইল আমার কাছে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে তোমার নামে যে বিভিন্ন ধরনের ফেক আইডি বা প্রোফাইল আছে, তুমি এগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে চাও কিনা। তুমি যদি রিপোর্ট করতে চাও তাহলে ওই আইডি বা পেজগুলোকে আমরা ডিসেবল করে দিব। তো আজকে আমি ঘেটে দেখলাম যে আমার পেজটি ভেরিফাই হওয়ার পরেও অনেকগুলো ফেক পেজ বা অনেকগুলো ফেক প্রোফাইল স্টিল ফেসবুকে আছে, এবং কোনোটাতে আমি দেখেছি যে প্রায় 70,000 ফলোয়ার, কোথাও দেখেছি 1,19,000 ফলোয়ার, কোথাও দেখেছি প্রায় 2 লক্ষ ফলোয়ার। তো এখন আমি যদি এই পেজগুলো বা এই প্রোফাইলগুলোর ব্যাপারে রিপোর্ট করে দেই, তাহলে সাথে সাথে কিন্তু ফেসবুক অথরিটি এগুলোকে ডিসেবল করে দিবে। তো আমি ভাবলাম যে এগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আগে যারা এই পেজগুলো চালায় আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে, তাদেরকে আগে একটা ওয়ার্নিং দেওয়া দরকার, সতর্কবাণী। এই সতর্কবাণীটি দেওয়ার পরেও যারা আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে ফেসবুক পেজ চালাবেন বা আইডি চালাবেন, শুধুমাত্র তাদের বিরুদ্ধে আমি রিপোর্ট করে দিব। তো আপনাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনারা 3 দিন সময় পাবেন। আই গিভ ইউ 3 days অনলি। এই 3 দিনের মধ্যে আপনারা এই ফেক যেই পেজগুলো আছে এবং আইডিগুলো আছে, এগুলোর ছবি চেঞ্জ করবেন এবং নামও চেঞ্জ করে দিবেন। আমি এর আগে বলেছি যে মিজানুর রহমান আজহারি সমর্থক গ্রুপ, মিজানুর রহমান আজহারি ফ্যান ক্লাব, সাপোর্টার, এই নামে অনেক পেজ ফেসবুকে চলে। তো এতে আসলে আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি এইভাবে চালাতে চান, ফ্যান্স ক্লাব, সাপোর্টার অথবা সমর্থক গোষ্ঠী, এই নামে চালাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, যেহেতু এরকম অনেক পেজ অনেকেই চালাচ্ছেন। কিন্তু আমার আপত্তি হচ্ছে শুধুমাত্র আমার ছবি এবং মিজানুর রহমান আজহারি এই নামটি ব্যবহার করে যারা পেজ চালাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে 3 দিনের মধ্যে আপনারা এই পেজগুলোর নাম চেঞ্জ করে ফেলবেন। 3 দিন পরে সার্চ দিয়ে আমি যে সমস্ত আইডি এবং পেজগুলোকে দেখবো যে স্টিল আপনারা আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ কিংবা আইডি চালাচ্ছেন, শুধুমাত্র সেই সমস্ত পেজ এবং আইডিগুলোর বিরুদ্ধে আমি রিপোর্ট করব ইনশাআল্লাহ। ঘোষণাটি শেষ হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত সুধী, ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে একটি ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। হত্যা, ধর্ষণ, ছেলে ধরা, ছোট্ট ছোট্ট ছেলেদের গলা কেটে ফেলা, তারপরে কোমলমতি শিশু ধর্মীয় মন্ত্র পড়িয়ে খাবার বিতরণ করা, এবং খুব সবগুলো মিলে দেখা যাচ্ছে অস্থির বাংলাদেশ। তো এই অস্থির বাংলাদেশে আসলে স্বস্তির কথা আমরা কি শোনাতে পারি আপনাদেরকে, সেটাই হচ্ছে এখন মুখ্য বিষয়। আসলে এগুলো যখন আমরা প্রবাসী থেকে দেশের সার্বিক খোঁজ খবর আমরা নেই, বা সংবাদ মাধ্যমগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এগুলো যখন আমরা দেখি, আমরা আসলেই খুব অস্বস্তিতে পড়ি এবং আমরা খুব উদ্বিগ্ন হই। তো আমরা আল্লাহর কাছে কামনা করি এই সব ধরনের ক্রাইসিস থেকে আমরা যেন ওভারকাম করতে পারি। আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে হেফাজত করুক। আল্লাহ আমাদের ধর্মীয় চেতনা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ঈমান, আখলাককে হেফাজত করুক, এই কামনায় আমরা সবসময় করি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের লাইভ প্রোগ্রামটিতে প্রায় 11,000 বলবো, 10,700 ভাই বোন যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সবাই গণহারে লিখে যাচ্ছেন কংগ্রেচুলেশন। তো যারা কংগ্রেচুলেশন জানাচ্ছেন, আমি আপনাদের সবাইকে অনেক শুকরিয়া জানাই। আমি জানি আপনারা মন থেকে প্রাণ থেকে আমাদেরকে ভালোবাসেন, এবং আমরাও আপনাদেরকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসি। আমাদের ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য, এটাই হচ্ছে আমাদের স্লোগান।
অনেকে দোয়া করছেন। বিবি আসমা লিখেছেন মে আল্লাহ ব্লেস ইউ। এমডি আলী লিখেছেন আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ অল। বারাকাল্লাহু ফিকুম জামিআন। মামুন খান লিখেছেন কংগ্রেচুলেশন। আব্দুল আহাদ স্যার, আই লিভ ইন ফ্রান্স। আচ্ছা আব্দুল আহাদ ভাই, আপনাকে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্টস লিখছেন, দোয়া করছেন। এবং আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ আপনাদের ফ্যামিলিগুলোকে জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করুক। আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, দিনের মুজাহিদ হিসেবে কবুল করুক, এই ইচ্ছা পোষণ করছি। সম্মানিত সুধী, ফেসবুক পেজটি ভেরিফাইড হয়েছে, সেটার শুকরিয়া জানিয়ে, এবং যারা ফেক পেজ এখনো চালাচ্ছেন তারা অচিরেই আপনাদের পেজের নাম চেঞ্জ করবেন সেই কথাটি জানিয়ে, পুরো বাংলাদেশে যা চলছে সেটি নিয়ে কিছু কথা বলে এখন সরাসরি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তাহলে জীবন ঘনিষ্ঠ অনেক বিষয়গুলো হয়তো আমরা এই ছোট্ট লাইভের মধ্যে দিয়ে জানতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই কমেন্টস করে যাচ্ছেন এবং অনেক ভাইরাই কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক লিখছেন। আমি একবারে সবাইকে উত্তর দিচ্ছি। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আমি আগেই বলেছি যে ব্যস্ততার কারণে বা রিসার্চ কেন্দ্রিক আমাদের যে কাজ এখানে, সে কারণে চাইলেও অনেক সময় আমরা লাইভে আসতে পারি না। কিন্তু আপনারা রীতিমতো আমার এই পেজটিতে অনেক প্রশ্ন করে থাকেন, তো সেখান থেকে দুই একটি প্রশ্ন আমি প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, এবং তারপর লাইভে যারা প্রশ্ন করছেন সেখান থেকে দুই একটি প্রশ্নের উত্তর আমরা শেয়ার করে আজকের লাইভটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করে জানতে চেয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, নারীরা কি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে? এটি খুব বহুল আলোচিত একটি প্রশ্ন। প্রায় আমরা এই প্রশ্নগুলো শুনে থাকি, এবং এই প্রশ্ন আমাদেরকে অনেক বোনেরা করে যে আমরা মসজিদে যে সালাত পড়লে সালাত হবে কিনা। প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা বলবো যে আপনি যেখানেই সালাত পড়েন না কেন, আমভাবে পৃথিবীর যে কোনো জায়গাতেই ওই জায়গাটি যদি পবিত্র হয় তাহলে আপনি সেখানে সালাত পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেটি পৃথিবীর অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেননি। তার মধ্যে একটি হচ্ছে জুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার জন্য পুরো পৃথিবীকে সেজদার জায়গা বানিয়েছেন এবং পবিত্র বানিয়েছেন। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো বাগানে, যে কোনো গার্ডেনে, মরুভূমিতে, বালুতে, মাটিতে, যে কোনো জায়গায় আমরা আমাদের আল্লাহ তাআলাকে সেজদা করতে পারবো, এবং এই পুরো জমিনটাই হচ্ছে পবিত্র। যারা একটা দল আছে বাংলাদেশে মারিফতের কথা বলে, তো তাদেরকে সালাতের কথা বললে তারা বলে শয়তান তো পুরো জমিনে সেজদা দিয়ে পুরো জমিনটাকে নাপাক করে রেখেছে, তো আমরা কোথায় সেজদা দিব, এজন্য আমরা নামাজ পড়ি না। তো এগুলো হচ্ছে তাদের ফালতু যুক্তি। আসলে পৃথিবীর যে কোনো জায়গায় সালাত পড়া যায়। আপনি মসজিদে পড়তে পারবেন, মসজিদ ছাড়া অন্য জায়গাতেও পড়তে পারবেন। এটি হচ্ছে ইসলাম ধর্মের একটি অনন্য বৈশিষ্ট্য। আমাদের আগে অন্যান্য নবীর সময়কালে, অন্যান্য উম্মতদের সময় তাদের ইবাদতগাহ মানে মুসল্লা, মা'বাদ, ওই ইবাদতের জায়গা, সালাত আদায়ের জায়গা ছাড়া অন্য জায়গায় সালাত পড়লে সালাত হতো না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে বিষ্ণু ঈসা ইসলামকে এবং এই উম্মার জন্য আমি বলবো এটা একটা গিফট, যে আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সালাত আদায় করলে সেই সালাত আল্লাহ কবুল করে নেবেন। তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে এই কথা বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে, নারীরা মসজিদে যে সালাত আদায় করলে সালাত হবে না কেন? নারীরা কি আল্লাহর বান্দা নন, বান্দি নন? অবশ্যই তারা আল্লাহর বান্দি। তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, ঘরই তাদের জন্য উত্তম কম্পেয়ার টু মস্ক। মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়লে তাদের বেশি সওয়াব। তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর বাদীদেরকে মসজিদে যেতে বারণ করো না।
তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায় আপনি বারণ করতে পারবেন না, তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি সেফটি, সিকিউরিটি এন্ড হেজাব সে মেনটেন করে তাহলে তারা যেতে পারে। কেননা জুমার সালাতে শুধু আমরাই বক্তব্য শুনলাম, আমাদের বোনরা, আমাদের মায়েরা শুনলো না, বঞ্চিত হলো। ঈদের সালাতের এত গুরুত্বপূর্ণ খুতবায় কত বিষয় নিয়ে, মুসলিম উম্মার ক্রাইসিস নিয়ে, সমস্যা নিয়ে, সম্ভাবনা নিয়ে ইমাম সাহেব বা খতিব সাহেব গাইডলাইন দেয়, এগুলো শুধু আমরাই শুনলাম, আমাদের বোনরা, আমাদের মায়েরা শুনলো না। ফলে উম্মাটিক যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি, এটা কিন্তু সম্ভব না। কারণ নারীদেরকে বাদ দিয়ে আপনি কোনো ধরনের উন্নয়ন এটা করতে পারবেন না। আপনার উম্মাটিক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন, আপনার ফ্যামিলিকে ইসলামাইজ যদি আপনি করতে চান, আপনার সোসাইটিটাকে যদি ইসলামাইজ করতে চান, পুরুষদের পাশাপাশি বোনদেরকেও এই সমস্ত ইসলামিক প্রোগ্রামে নিতে হবে। জুমার সালাতে, ঈদের সালাতে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তো এই জন্য আমরা বলি যে কোনো বোন বা নারী যদি মসজিদে সালাত পড়েন, সে সালাত হবে, এবং মসজিদে যে সালাত পড়তে চাইলে তাদেরকে বারণ করা যাবে না। তবে তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে তাদের ঘর, তারা ঘরে সালাত পড়লে বেশি সওয়াব পাবেন। তো আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশে মানুষকে ইন্সপায়ার করে আসছি এবং উৎসাহিত করে আসছি যে মসজিদে বোনদের জন্য, নারীদের জন্য, যদিও তারা ঘরে সালাত পড়বে, কিন্তু বোনদের জন্য, নারীদের জন্য একটা স্পেসিফিক, একটা স্পেশাল জায়গা করে দেয়া দরকার, যেখানে ওনারা এসে সালাত পড়বেন। এবং তাদের এন্ট্রেন্স হবে আলাদা, তাদের এক্সিট হবে আলাদা, তাদের ওয়াশরুম হবে আলাদা, তাদের টয়লেট হবে আলাদা। এই সুযোগগুলো প্রতিটা মসজিদে রাখা দরকার। আমরা বলে আসছি, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ 2-4টা মসজিদ ছাড়া বাংলাদেশে কিন্তু এই পরিবেশ গড়ে ওঠেনি। যদিও বোনদের ঘরে সালাত পড়া উত্তম, তারপর আমরা মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা রাখার কথা বলি এজন্য, কারণ আমাদের বোনদের প্রায় ঘরের বাইরে নানা কারণে যেতে হয়। অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে হবে, লম্বা সময় ডাক্তারের চেম্বারে সিরিয়ালে বসে থাকতে হয়, ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আবার বাড়িতে ফিরে আসার মধ্যে তখন যে সালাতের ওয়াক্তগুলো, এই সালাতগুলো কিন্তু আমাদের বোনদের কাজা হয়ে যায়, কারণ তাদের জন্য পর্যাপ্ত সালাতের জায়গা নেই। অথবা আমরা কোথাও ঘুরতে গেলাম, প্রায় দেখা যায় যে আমাদের সাথে যেই আমাদের বোনেরা, মায়েরা আছে, তাদেরকে আমরা মসজিদে ঢোকাতে পারি না, কারণ মসজিদে তাদের জন্য সুন্দর জায়গা নেই, ওযুর জায়গা নেই, ওয়াশরুম নেই। তো বাইরে কোনো প্রোগ্রামে গেলে, কোনো কাজে গেলে, কিংবা আউটিং এ গেলে আমাদের মাদের, আমাদের বোনদের সালাত যেন কাজা না হয়, এজন্য প্রতিটি মসজিদে খুব সুন্দর করে স্থানীয় দায়িত্বশীল যারা, তাদের উদ্যোগে তাদের সালাতের একটি জায়গা রাখা দরকার এবং ওয়াশরুম করে রাখা দরকার। আমরা ছেলেরা প্রায় দেখা যায় যে পানি খেয়ে বের হই, ঘর থেকে পানি খেয়ে তারপরে কাজে বের হই, কিন্তু আমাদের বোনরা যখন যায়, খেয়াল করুন যে ওনারা খুব একটা বেশি পানি খান না। পানি খান না এজন্য যে মাঝ রাস্তায় যদি ওয়াশরুমে যাওয়া লাগে, তারা কোথায় যাবেন? কিন্তু মসজিদে যদি বোনদের জন্য আমরা এরকম সুন্দর জায়গা করে দিই, তাহলে তারা কিন্তু এই সুযোগটা পেতে পারে। আমাদের বোনরা কিন্তু ব্লাডারের রোগে আক্রান্ত হয়, তারা অনেকে চেপে রাখে এবং সারাদিন ডিহাইড্রেশনে ভোগে। তো এটা তো অনেকটা অমানবিক। আমরা আরব দেশে দেখেছি, আমি মালয়েশিয়াতে থাকি, এখানে দেখেছি, এখানে প্রতিটি বড় বড় জামি মসজিদে, প্রতিটি সূরাতে নারীদের জন্য আলাদা সালাত আদায়ের জায়গা আছে, ওয়াশরুম আছে, চমৎকার সুন্দর ব্যবস্থা আছে। তো আমি বলবো যে আপনার সালাত মসজিদে পড়লে অবশ্যই আদায় হবে, এবং প্রতিটি মসজিদেই বোনদের জন্য আলাদা সালাতের ব্যবস্থা থাকা উচিত। আশা করি প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় 11,000 ভাই বোন আপনারা যুক্ত হয়েছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো যে আমরা পেজটি যে ভেরিফাই হয়েছে সেটা নিয়ে কথা বলেছি, এবং ফেক পেজ যারা চালায় 3 দিনের মধ্যে এগুলো যদি অন্য নামে চেঞ্জ না করে তাহলে আমরা রিপোর্ট করব, এটা বলেছি। এবং আমরা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন, নিচে শেয়ার বাটনে ক্লিক করে লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিন, যাতে সবাই এই প্রশ্নোত্তর পর্ব থেকে কিছু না কিছু উপকৃত হতে পারে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মহতারাম, কোন মানুষকে আল্লামা বলা যাবে কিনা?
কোনো মানুষকে আল্লামা বলে ডাকা যাবে কিনা? আচ্ছা প্রিয় ভাই, আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ ইরশাদ করছেন যে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন অদৃশ্য সব বিষয়ে জানেন, আপনি সব জানতা। তো আল্লাম বা আল্লামা বেসিকলি এটা মূলত আল্লাহর একটা সিফাতি নাম এবং এটা আল্লাহর সাথেই যায়, মানে হচ্ছে সব জানতা, দ্য অল নোয়িং, যিনি সব জানেন, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো সবকিছু জানে এমন কেউ নেই। তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। তবে মানুষকেও তো আমরা মাঝে মাঝে আল্লামা বলি। আমরা বলি যে আল্লামা শফি সাহেব, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা বলি যে আল্লামা ইকবাল, এরকম কিন্তু আমরা বলি। এবং আমি নিজেও আরব বিশ্ব, ইভেন সৌদি আরবের অনেক শায়েখদের নামের আগেও বিভিন্ন পোস্টারে বা ফ্লায়ারে আল্লামা আমি ব্যবহার করতে দেখেছি। তো সেই আল্লামাটা আল্লাহর সাথে ব্যবহৃত যে আল্লামা সেটা নয়। আল্লাহর সাথে আল্লামাটা, সেটার অর্থ হচ্ছে দ্য অল নোয়িং, সব জানতা, যিনি সব জানেন, মহাজ্ঞানের অধিকারী। মানুষের ক্ষেত্রে যখন এই আল্লামাটা আমরা ইউজ করি তখন এটার অর্থ হয় বিজ্ঞ। আমরা কাউকে যখন বিজ্ঞ বা প্রাজ্ঞ বলে বলতে চাই তখন আমরা সেক্ষেত্রে আল্লামা শব্দটা ইউজ করি। আবার আল্লামা শব্দের আরেকটা বাংলা অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তো আমরা যখন কাউকে শিক্ষাবিদ বলে অভিহিত করতে চাই তখন কিন্তু আমরা আল্লামা শব্দটা ইউজ করতে পারি। তবে সাধারণত আরব দেশে আল্লামা শব্দটা ব্যবহৃত হয় কম। তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাদিলাতুশ শেখ বলে, সামাহাতুশ শেখ, আল উস্তাজ, এগুলো বেশি বলে। তো মানুষকে আল্লামা বললে এটা যে শিরক হবে এমনটা না, কারণ মানুষের ক্ষেত্রে আল্লামা একটা, আল্লাহর ক্ষেত্রে আল্লামা আরেকটা। আমরা জানি যে আজিজ, রউফ, রহিম এগুলো আল্লাহর সিফাত, কিন্তু এই তিনটি নাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আজিজ, নবী আপনি হচ্ছেন রউফ, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবান হওয়া আর আল্লাহ তাআলার মেহেরবান হওয়া কিন্তু এক নয়। আল্লাহ তাআলার মেহেরবান হওয়া, দয়ালু হওয়া, এটা হচ্ছে স্রষ্টা হিসেবে, অ্যাজ এ ক্রিয়েটর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ালু হওয়া, মেহেরবান হওয়া, এটা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েচার, সৃষ্টি হিসেবে। তো আল্লাহটা হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট। আর মানুষের ক্ষেত্রে যদি আল্লামা ইউজ করি এটা হবে রিলেটিভ বা কম্পারেটিভ, এটা আপেক্ষিক। মানুষের ক্ষেত্রে আল্লামা বললে এটা হবে শিক্ষাবিদ, বিজ্ঞ, প্রাজ্ঞ এই অর্থে যে তিনি অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন এই অর্থে। আর আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামা হবে সেটা হবে দ্য অল নোয়িং, মহাজ্ঞানী, সব জানতা, সেই অর্থে। এবং সাহাবারাও এটাই করতেন। জ্ঞানের কোনো প্রসঙ্গ আসলে সাহাবারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবারা বিনয়ের সাথে বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবং আমরা জানি যে সহিহ বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাম যখন বয়ান করছিলেন বনি ইসরাইলের উম্মতের সামনে, তখন একজন জিজ্ঞেস করলো যে হে মুসা, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তিনি বললেন আমি। কিন্তু আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হয়নি। আল্লাহ চেয়েছেন জ্ঞানের বিষয়টা কেন আল্লাহর দিকে রেফার করা হলো না? তখন আল্লাহ বললেন, মুসা তুমি ঠিক বলনি, তুমি ভুল বলেছ, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে নাম খাদির, তোমার চেয়েও জ্ঞানী। তো এটা বলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে অতিমাত্রায় জ্ঞানী, মহাজ্ঞানী এটা মানুষের ক্ষেত্রে না, জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দেয়াই উত্তম। তো কোন মানুষকে আল্লামা বলা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামাটা আমরা বলি তখন সেটার অর্থ হয় মহাজ্ঞানী বা সব জানতা। আর মানুষের ক্ষেত্রে বিজ্ঞ, প্রাজ্ঞ বা শিক্ষাবিদ এই অর্থে আল্লামা শব্দ ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ইতিমধ্যে অনেক ভাই বোনরা যুক্ত হয়েছেন, অনেক অনেক প্রশ্ন করছেন। আপনাদের লেখা প্রশ্নগুলো আমরা আবার পড়বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক আগেই যারা আমার পেজে বিভিন্ন প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলোকে একটু অ্যাকোমোডেট করার চেষ্টা করি।
প্রায় 12,000 ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা আশা করব শেয়ার বাটনে ক্লিক করে আজকে লাইভটি শেয়ার করে দিবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে। এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা। এক্ষেত্রে উত্তর হচ্ছে, জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে, ব্যারিয়ার থাকে, তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে, কারণ সূত্রাতুল ইমামি সূত্রাতুল মুসল্লি, ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায়। এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, অন্যান্য সাহাবারও বিরোধিতা করেননি, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না। এবং এটি এত বড় গুনাহের কাজ, কারণ বান্দা যখন সালাত পড়ে ওয়া ইউনাজি রব্বাহ, সে তার রবের সাথে গোপন আলাপ করে, কথা বলে, যদিও অনেকে আমরা এটা ফিল করি না। তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন, এটা মোটেও কাম্য না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি মিনাল ইসম, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে, তার সামনে দিয়ে যে হেঁটে যায়, সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে, তাহলে সেখানে সে 40 দিন কিংবা 40 সপ্তাহ কিংবা 40 বছর দাঁড়িয়ে থাকাটাকেও শ্রেষ্ঠ মনে করত। সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত, সে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না। তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি, এটা ঠিক হবে না। বেখেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি, চলে গেলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাত আদায় করছে, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা যেন আমরা কখনো না করি। তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে দুইটি মত আছে। একটি মতামত হচ্ছে সিজদার জায়গা যদি সূত্রা কেউ দেয়, প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে, তাহলে সূত্রার বাইরে দিয়ে আপনি যেতে পারবেন, সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না, এক্সেপ্ট মসজিদুল হারাম, এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে, যেটা মাতাফ এবং মুসাল্লা একসাথে, তাওয়াফেরও জায়গা আবার সালাতেরও জায়গা, তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি, সালাত শেষে এমন জায়গায় সুন্নাহ পড়তে দাঁড়াই, তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ঠিক না। আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে, সালাত শেষে সাহাবারা মসজিদে নববীর যে উস্তুয়ানা পিলারগুলো আছে, ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাত পড়ার জন্য। তো আমরাও যেন এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে, হেঁটে যেতে সমস্যা না হয়। অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে ছোট ছোট সূত্রা পাওয়া যায়, সূত্রা নিয়ে যেন দাঁড়াই। তো কেউ যদি সূত্রা দিয়ে সালাত আদায় করে, তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না। আর সূত্রা ছাড়াও যদি পড়ে, তাহলে তার সেজদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না, তার বাইরে দিয়ে যাওয়া যাবে। আরেক বর্ণনায় আছে সালাসাতু আযরু, 3 গজ বা 3 হাত। আপনি যেখানে মুসাল্লায় সালাত আদায় করতে দাঁড়ালেন, 3 হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে, এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না। এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায়, আর এই সূত্রার মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায়, তাহলে ফালিয়াদফাহু, মুসল্লি যেন তাকে থামিয়ে দেয়। আপনি সালাত পড়ছেন, সূত্রা দিয়ে কেউ যাচ্ছে, আপনি তাকে থামিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেকমেন্ড করেছেন, এতে সালাত নষ্ট হবে না। সে হয়তো বেখেয়ালে যাচ্ছিল, আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে, এই পাপ থেকে সে বেঁচে যাবে। আবার যদি আসতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ুকাতিলহু, সেজন্য তাকে ধাক্কা মারে, সেজন্য তাকে অ্যাটাক করে। তো অ্যাটাক করার উদ্দেশ্য এই না যে আমি সালাতে পড়ে সালাত চলাকালীন অবস্থায় আরেকজনকে আঘাত করবো, ঘুষি মারবো, না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই, এটা বুঝিয়েছেন। তো সম্মানিত ভাই, তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না, বাইরে দিয়ে যাওয়া যাবে। সূত্রা না থাকলে সেজদার জায়গা কিংবা অ্যাজিউম করে 3 হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরেক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে জিনা থেকে বাঁচতে কেউ যদি মাস্টারবেশন করে তাহলে সেটা দর্শনীয় নয়, এমন কথা অনেকে বলে থাকে। এ ব্যাপারে ইসলাম কি বলে? আচ্ছা, জিনা থেকে বা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা, হস্তমৈথুন? না সম্মানিত ভাই, এটা আপনি করতে পারবেন না। যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা
অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে, কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয়। এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা মিনাল মুহাররামাত, এটা হারাম। মেজরিটি স্কলাররা, চার মাযহাবের সবাই বলেছে। আলাদা আলাদা কিছু স্কলাররা এরকম মত পোষণ করেছে। আল্লাহ সূরাতুল মুমিনুন আল্লাহ যখন মুমিনদের গুণাবলীর কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে, মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যে উম্মত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিষ্ণু ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং সূরাতুল মুমিনুনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে ফাউলাইকা হুমুল আদুন, খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী। এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টারবেশন হারাম হওয়ার ব্যাপারে, যে তারা সীমা লঙ্ঘনকারী, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে মাস্টারবেশন না, এটা সমাধান নয়। আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন, বিয়ে করতে বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, আল্লাহ কাউকে সামর্থ্য দেওয়ার আগ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে, পবিত্র অবস্থায় থাকে, সেজন্য ধৈর্য ধারণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়ামা আশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিয়ে করো। তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার 1 হচ্ছে বিয়ে। আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন, বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না, সব নবীদের সুন্নাহ। সো আপনি মাস্টারবেশনের এই ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো, প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো, বিয়ের প্ল্যান করো। কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান, আপনার এদিক সেদিক চোখ যাবে না, নজর যাবে না। ওয়া আহসানু লিল ফারাজ, এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্থানের হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে। ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই, সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফাআলাইহি বিসসাওম, হি শুড ফাস্ট, তার রোজা রাখা উচিত। ফাইন্নাহু লাহু ভিজা, কেননা এই সিয়াম, এই রোজা বা নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা, এটা কাইন্ড অফ প্রোটেকশন, এটা ঢালের মতো। ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায়, তেমনি সিয়াম আপনাকে বাঁচাবে। তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন, যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন। তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো, এই অভ্যেসগুলো আমাদের মধ্য থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আমি নিব, অনেক প্রশ্ন করেছেন, সেখান থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আমি লাইভ কিছু প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়া যাবে কিনা। অনেক সুন্দর প্রশ্ন। জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা। আমরা জানি যে জাকাত কিছু স্পেসিফিক খাতে ব্যয় করতে হয়। আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুত তাওবায় বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ
জাকাত কাদেরকে দেয়া যাবে, 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হচ্ছে ফুকারা। ফকির মানে এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু তাতে তার সব যে নিড, প্রয়োজন, এই প্রয়োজনগুলো ফুলফিল হয় না। তো বিয়েটা তো অনেক জরুরি প্রয়োজন। আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক নিডস এর মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এন্টারটেইনমেন্ট। এবং বিয়ের মাধ্যমে এই এন্টারটেইনমেন্টের বিষয়টা সবচেয়ে হালাল উপায়ে কিন্তু অর্জিত হয়ে থাকে। তো প্রথম খাতি হচ্ছে ফকির, মানে মান ইয়াফতাকিরু ইলাল মাল, যার সম্পদের প্রয়োজন, তার সামান্য কিছু আছে, এটা দিয়ে তার বেসিক নিডস পূরণ হয় না। তো বিয়েটা মানুষের একটা বেসিক নিডস। তো এই বিয়ের জন্য, বিয়ের মোহরানা দিয়ে হেল্প করার জন্য আপনি জাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যৌতুকের জন্য কিন্তু আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। তো অনেকে এরকম বলে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটা এত টাকা যৌতুক দাবি করেছে, তো জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। না, আপনি কোনো হারাম কাজে সহায়তা করতে পারবেন না। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে একে অপরকে অ্যাসিস্ট করো, কোঅপারেট করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারো না। তো যৌতুক দিয়ে আপনি বিয়ের বন্দোবস্ত করবেন জাকাতের টাকা থেকে, না, এটা করতে পারবেন না। বরং আপনি মুসলিম যুবক ছেলেদেরকে বিয়ের জন্য মোহরানার টাকা দিয়ে হেল্প করে আপনি জাকাত